সাদা রং শান্তি আর পবিত্রতার প্রতীক হলেও এই রং গাজাবাসীর জন্য যেন আতঙ্কের। গাজার অলিগলি এখন মরদেহবাহী সাদা ব্যাগের ছায়ায় ঢাকা। প্রতিদিনই ইসরায়েলি বর্বরতায় প্রিয়জনদের সাদা কাফনে মুড়িয়ে বিদায় জানাতে হয় ফিলিস্তিনিদের। সাদা ব্যাগ এখন আতঙ্কের প্রতীক হয়ে গেছে। 50, 70, 100 শহীদের ভিড়ে আজ সাদা রংটাই অপয়া মনে হয়। আমার নিজের সাদা জালাবিয়া পড়তেও ভয় লাগে। গাজায় নির্যাতন আর বর্বরতার সব সীমা ছাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে দখলদার বাহিনী। লাশের সারি এত দীর্ঘ হচ্ছে যে কাফনের কাপড়েও টান পড়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, খাদ্য পানির সঙ্গে কাফনের কাপড়ও মিলছে না উপত্যকায়। নিরুপায় হয়ে দাফন কার্যে ব্যবহার করা হচ্ছে হাসপাতালের বিছানার চাদর, জানালার পর্দা। শত শত নিহতদের দাফনে এগুলোই এখন তাদের শেষ ভরসা। গাজার মৃতদেহ ধোয়া আর কাফনে মুড়ে দেওয়ার কাজ করেন কিরাতান দাতব্য সংস্থার স্বেচ্ছাসেবক আব্দুল করিম আবু জাসের। অনেকদিন আগেই কাফনের কাপড় ফুরিয়ে গেছে বলে তিনি জানান। 52 বছর বয়সী ফুয়াদ আল সৌসি নিজের হাতে কাটছেন কাপড়, ভাঁজ করছেন এক একটা কাফন। কয়েক মাস আগেই ইসরায়েলি অভিযানে ধ্বংস হয়ে যায় তাদের কাফন তৈরির ঘর। আল শিফা হাসপাতালে সেই ভবনে আগুন দেয় ইসরায়েলি বাহিনী। তারপরও থেমে থাকেননি ফুয়াদ, নতুন করে শুরু করেছেন কাফন তৈরির কাজ। অনেক সময় হাসপাতালের বিছানার চাদর, জানালার পর্দা কিংবা কম্বল দিয়েই কাফন করেছি। যেভাবেই আসে সেভাবেই ঢেকে দিয়েছি শহীদদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গাজা যুদ্ধে এখন পর্যন্ত 55,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ।